গত শনিবার ছিল আমাদের বাড়িতে পুজো গ্রহরাজা নারায়ণ ঠাকুরের। তো আগেরবারও কিন্তু হয়েছিল, এই বছর নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে। তো সকালে তো একবার স্নান করেছি, আবার দুপুরবেলা গেছিলাম গঙ্গাতে। তো আমি আর আমার বরে গেছিলাম, তো গঙ্গা থেকে আমি স্নান টান করে একেবারে গঙ্গার জল নিয়ে বাড়িতে এসে পড়েছিলাম। আর পুরোহিত টাইম দিয়েছিল 6টার সময় আসবে, কারণ তার আগে একটা পুজো আছে, তারপরে বলেছেন উনি আসবে। তো সেই মতো সবাইকে সেই টাইমই বলা হয়েছে। তো যাই হোক, আমি স্নান দান করে ঘরে এসে একটু শুয়েছিলাম, তখনই ক্যামেরা দেখছি যে পুরোহিত চলে এসছে, মানে আরেকজন পুরোহিতকে, মেন পুরোহিত যে ছিল তিনি আর কি পাঠিয়েছেন আরেকজনকে। তো যেহেতু আমি রেডিই ছিলাম, তো তাড়াতাড়ি করে আমি এই জায়গাটায় সমস্ত কিছু নিয়ে আসলাম, পুজোর বাসনপত্র থেকে শুরু করে ফল টল যা যা লাগবে আর কি। তো উনি এইখানে যে দেখুন, যেখানে আর কি ঠাকুর বসানো হবে, মানে যেখানে পুজো হবে সেই জায়গাটা ওই পুরোহিত সব গুছিয়ে দিল। আর আমি ফল টল কেটে তারপরে ভোগ টোগ সাজিয়ে সমস্ত কিছু রেডি করলাম, কারণ সবাইকে যেহেতু 6টা টাইম দেওয়া ছিল, কেউ তার আগে আসতে পারেনি। তো যার জন্য সবটা আমাকে নিজের হাতেই করতে হয়েছে। তো তারপরে দেখো এখানে সবাই আস্তে আস্তে চলে এসছে, আর হচ্ছে আমরা বাড়িতে আর কি সব বউয়েরা পুজো করেছি, এবার কোনো কাকি শাশুড়ি বা জেঠি শাশুড়ি কেউই করেনি, সব বউরা মিলে করেছিলাম। আর একজন পাড়ার একটা বৌদি, সেও পুজো করেছিল এখানে। তো দেখো এখানটা সমস্ত কিন্তু খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে, সবাই তারপরে আমাকে হেল্প করেছে এখানটাতে। তো এই দেখো এখানটা আমি সব সিন্নির জন্য সব গোছাচ্ছিলাম, আমার না এক জায়গাতে ভুল হয়ে গেছিলো, যেহেতু এখানে সমস্তটা আমার কি মাপে মাপে দিতে হয়, আমি ভুল করে চাল প্রসাদের জায়গায় না একটু গুড় দিয়ে দিয়েছিলাম। তো হুট করে আমার মনে পড়লো আমি তো এই মাপের জায়গা থেকে নিয়ে নিয়েছি। তারপর আমার বর আবার সেখানটায় মেপে তারপরে আবার যতটা লাগবে ততটা নিয়ে এসছে, তারপরে কিন্তু দেওয়া হয়েছে। আর এখানে দেখো পুরোহিত কিন্তু পুজোতেও বসে পড়েছে। তো দেখো তারপরে এখানটা সবাই মিলে আমরা পুজো করছি, আর ভীষণ মজা হয়েছে। আর আমার ছেলে দেখো, ও যা দুষ্টু, ওকে শান্ত করা খুব চাপের, একবার কোলে আসছে একবার ঘরে চলে যাচ্ছে, তো এই করে বেড়াচ্ছিল। আর আমার কাকার ছেলে এসেছিলো, তারপর তো আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা সব ভর্তি, তো কাকার ছেলে মেয়ে যারা এসেছিলো সবার সাথে ও খেলতে ব্যস্ত ছিল। দেখো আমার কাছে একবার আসছে একবার চলে যাচ্ছে। তো আমি আমার বরকে বলেছিলাম যে তুমি একটু পুজোর একটু একটু আর কি ভিডিও করে দেবে, খুব বেশি নিতে পারিনি, কারণ পুজোর কাছে সারাদিনই খুবই ব্যস্ত ছিলাম, বেশ অনেকটা রাতই হয়ে গেছিলো। তাও বলবো তাড়াতাড়ি হয়ে গেছে, সব কাজটা খুব সুন্দরভাবে উঠে গেছে, মানে সেরকম কোনো সমস্যাই হয়নি। আর রান্না বান্না আমাকে কিছুই করতে হয়নি, বাড়ির কোনো কাজই আমাকে সেরকম করতে হয়নি, যেহেতু মা ছিল। তো মা ওই দিকটা ভালো করে সমস্তটা অ্যারেঞ্জ করেছে, আর আমাকে ওই দিকটা কিছুই করতে হয়নি। আমি ভেবেছিলাম রান্না করে দেবো, তো মা বললো যে তুই রেস্ট কর, এই সাইডটা তোর মানে দেখতে হবে না, তুই পুজোর ওই গাছগুলো সব মানে কাজটা ভালো করে করে নে। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই বসে আছি। আর প্রথমে হচ্ছে নারায়ণ ঠাকুরের পুজোটা হয়নি, তখন গ্রহরাজ ঠাকুরেরটা আর কি পুজোটা আগে হয়েছিল, তারপরে কিন্তু ওই পুজোটা হয়েছে নারায়ণ ঠাকুরের। তো সেই পুজো করছে, তারপর দেখো পুজো হয়ে গেছে, আর এইখানে আমরা সবাই প্রসাদ মাখার জন্য আর কি চলে এসেছিলাম। আর আমি এই গ্রহরাজ ঠাকুরের প্রসাদটা মাখছিলাম, যার জন্য সবাই এইদিকে চলে এসছে। আর এই ঠাকুরের প্রসাদ মাখানোর জন্য সেরকম কেউ ছিল না, তারপর আমার ননদ এসেছিলো, তো ওই ওই মানে গ্রহরাজ ঠাকুরের যেহেতু আমি করছিলাম, তো নারায়ণ ঠাকুরের প্রসাদটা সিন্নিটা আর কি মেখে তারপর ফল টল প্রসাদ যারা ছিল সবাইকে দিয়েছে। আর আমি যেহেতু এদিকে ব্যস্ত ছিলাম আর সেরকম কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি, তো সবাই এসেছিলো, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। তো তারপরে দেখো কিছুই ভিডিও করতে পারিনি যেহেতু, আর এখানে মানে সবটা আমার বর এদিকটা পরিষ্কার করে দিচ্ছিলো। তারপরে যেহেতু গ্রহরাজ ঠাকুরের কোনো জিনিস বাসি করা যায় না, সবটা কিন্তু আমরা গঙ্গায় ফেলে এসেছি। তো এদিকে ব্যস্ত ছিলাম যেহেতু, সেহেতু ওই বাসনের ওখানে আমি যেতে পারিনি। তো আমার দুই যা আছে, সীমা আর এক যা, সে কিন্তু মানে তারা আর কি বাসনপত্র মোটামুটি আমাকে সবই ধুয়ে দিয়ে গেছিলো, তো সেই কষ্টটা আমার হয়নি, যেটা আগের বার হয়েছিল, এইবার সেরকম কিছু হয়নি। তারপর দেখো আবার স্নান দান করে একেবারে আমি আমার ছেলের কাছে আসতে পেরেছি।